গত ৬ জুন নিজ কক্ষে জবাই করে হত্যা করা হয় ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া বেগমকে। আলোচিত ওই হত্যাকাণ্ডের বিষয়ে ২৫ জুন মঙ্গলবার দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রেস ব্রিফিং করেন। জানান, চাঞ্চল্যকর এই ক্রুলেস খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, টাকার দলিল চুরি করতে গিয়ে দেখে ফেলায় শয়নকক্ষে নানিকে গলা কেটে হত্যা করে ৩ নাতি। তাদের কাছ থেকে যদি কোনোভাবে এই দলিল বা টাকা পয়সা নিয়ে নিতে পারে সহজে, এই জন্য তারা মূলত চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন এবং এক পর্যায়ে যখন তারা তালা ভেঙে এই দলিল স্বর্ণালঙ্কার টাকা নিচ্ছিল, তখন এই ভিকটিম রেজিয়া বেগম ঘুম থেকে জেগে যান এবং তিনি জেগে তাদেরকে চিনতে পারেন এবং তাদের নাম ধরে তাদেরকে যখন ডাক দেন যে তারা এখানে কি করছে, তখনই তাকে মূলত চাকরির আঘাত করে। এটা দা ছিল, সেই দাটা দিয়ে আঘাত করার পরে হাসেম তার মৃত্যুটা নিশ্চিত করে গলা কেটে। এ ঘটনায় বৃদ্ধা নানী হত্যার দায়ে ৩ নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বীরগঞ্জ উপজেলার জুম্মাহাট গ্রামের মোহাম্মদ জহির হোসেন, মোহাম্মদ হাশিম মিয়া ও দেউলি গ্রামের মোহাম্মদ রমজান আলী। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ঘটনা রাতে নিজ কক্ষে কয়েকজন বৃদ্ধার টিন শেড ঘরে প্রবেশ করে ট্রাঙ্ক ভেঙে গরু ও গম বিক্রির ১,৭৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকার স্বর্ণালঙ্কার ও জমির দলিল হাতিয়ে নিচ্ছিল। শব্দে ঘুম ভেঙে গেলে বৃদ্ধার চোখে পড়ে তার ছেলে এবং মেয়ে পক্ষের ৩ নাতিকে। চিরে ফেলায় বৃদ্ধাকে আঘাত করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মরদেহ শয়নকক্ষের খাটে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এবং তারা দুজনই নিশ্চিত হয় যে ভিকটিম রেজিয়া বেগম মারা গেছে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যখন জাকিরকে ধরি তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যাকে বিষয়টা আমাদের কাছে স্বীকার করে এবং তার দেখানোর মতো তার কাছ থেকে আমরা জমির যে লুণ্ঠিত দলিল, সেই দলিলগুলোর সকল দলিল আমরা উদ্ধার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দাটি, সে দাটি আমরা উদ্ধার করতে জব্দ করি। একই সাথে আমরা তাদেরকে যে মিসিং টাকা এবং গয়নাগুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। সে বিষয়ে তারা আমাদেরকে তথ্য এক এক সময় দিচ্ছে, এক এক রকম তথ্য দিচ্ছে। ফলে তাদেরকে আমরা আদালতে সুপর্দ করবো, সেখানে আমরা তাদের রিমান্ড পেয়ার দেব এবং পরবর্তীতে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে বাকি যে লুণ্ঠিত টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করার চেষ্টা করব।